গতকালকে একটা প্রকৌশলীর বইয়ের আচরণ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। এই প্রকৌশলী মডেল মসজিদ নির্মাণের দায়িত্ব পেয়েছিল, কিন্তু প্রকৌশলী এমন চোরের চোর, ও মডেল মসজিদ নির্মাণ করতে গিয়েও সেখান থেকেও টাকা ঝেড়ে খেয়েছে। স্ত্রী যখন জানতে পেরেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে সেখানেও আমার স্বামী ঘুষ খেয়েছে, সেখানেও 2 নাম্বারে করেছে, সেখানেও দুর্নীতি করে টাকা আনছে, স্ত্রী গেছে খেপে, বেটা তুই চুরি করবি অন্যান্য জায়গায়, তুই মসজিদে, আল্লাহর ঘর মসজিদে চুরি করলি কে? আল্লাহর ঘর মসজিদ থেকে তুই এই টাকা দুর্নীতি করলি কে? চুরি করার জায়গা পাইসনি, তুই আল্লাহর ঘর মসজিদও চুরি করলি। বারবার নিষেধ করেছে প্রকৌশলী স্বামীকে যে স্বামী, তোমার এটা আমি মেনে নিতে পারি, তুমি চুরি করবা ঠিক আছে, রাস্তায় চুরি করো, বাড়ি গাড়ি করতে হলো, রাস্তা করতে গিয়ে চুরি করো, বাড়ি করতে গিয়ে চুরি করো, সরকারের অন্যান্য প্রজেক্টে চুরি করো, সমস্যা নাই, মেনে নিব, কিন্তু আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে গিয়ে সেখানেও তোমাকে চুরি করা লাগবে। তো স্বামী এই কথা শুনে তো স্ত্রীর প্রতি চড়াও, স্ত্রীকে ধরে পিটাইছে, সেই রকম পিটানি। হাই বেটি কতিকা, চুরি সেটা মসজিদে চুরি করি আর যেখানে চুরি করি, আমি যেখানে ইচ্ছা সেখানে চুরি করবো। স্ত্রী বেচারা একটু আল্লাহওয়ালা আছে, মানে আল্লাহর ভয় একটু আছে, কই মসজিদে চুরি এটা আমি মেনে নিতে পারবো না, মসজিদে কেন চুরি করবা, এটা আমি নেব না। এক পর্যায়ে স্বামী যখন মসজিদে একের পর এক চুরি করেই যাচ্ছে, তখন তিনি দুর্নীতি দমন কমিশনে এসে বলছে, আমার স্বামী অমুক ডিপার্টমেন্টের অমুক দায়িত্বে আছে, ও তো আল্লাহর ঘর মসজিদও রাখছে না, ও সেখানেও চুরি করতেছে, অতএব বিচার চাই। তো যাদের কাছে বিচার চেয়েছে তারাও তো চোর, তারা বলছে প্রমাণ হলে বিচার করব। স্ত্রীর চাইতে একজন স্বামীকে এইরকম জাতের স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে ভাই? আপনি পীর না, আপনি বুজুর্গ নাকি বেজির্গ, আপনি পীর নাকি ভণ্ড, একজন স্ত্রীর চেয়ে কেউ জানে না। আমি কত বড় মাওলানা, আমি কত বড় মুফতি মহাদ্দেশ, আমার স্ত্রী ভালো জানে আমি কোন জাতের মহাদ্দেশ, কোন জাতের মুফতি, কোন জাতের ইমাম, আমার স্ত্রী ভালো জানে। এই জন্য দেখেন বাংলাদেশে যত পীর আছে, আপনি একজন পীরও পাবেন না যে তার বউ তার কাছে মুরিদ হয়েছে, কারণ বউ জানে আমার স্বামী কোন জাতের পীর। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা বউ জানে যে আমার স্বামী কোন জাতের পীর। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজ যদি প্রতিটা নেতা নেত্রী, প্রতিটা নেতার বউ, প্রতিটা সরকারি আমলা যারা আছে, এরকম ইঞ্জিনিয়ার বলেন, সচিব বলেন, রাজস্ব কর্মকর্তা বলেন, প্রত্যেকের স্ত্রী যদি এই প্রকৌশলীর স্ত্রীর মতন হতো, তাহলে এই দেশে দুর্নীতি করা সম্ভব হতো না। এরকম বউ তো লাখে একটা মিলে অধিকাংশ সরকারি আমলা আর নেতার বউগুলো হচ্ছে নেতা এবং সরকারি আমলার চেয়ে বেশি সুন্নি। কয় রাতে যখন শুতে যায়, স্বামীর গলার মধ্যে গলা ঢোকাইয়া, মুখের সাথে মুখ লাগাইয়া গল্প করে, কে গো তুমিও সচিব, অমুকও সচিব, অমুকে তো অলরেডি ঢাকায় 5টা বাড়ি কিনা হয়ে গেছে, গ্রামে 300 বিঘা জমি কিনে ফেলছে, বেটা তুমি তো কেবল 2টা ফ্ল্যাট কিনলা বা 2টা বাড়ি করলা, তোমার তো 5টা ফ্ল্যাট হলো না। এইরকম গুড়গুড়ানি কিছু বউ দেয়। তো যাই হোক, এই প্রকৌশলীর বউটা একটু ভিন্ন। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা আমলার বউরা এইরকম হোক। বউগুলো ভালো হয়ে গেলে নেতার চরিত্র ভালো হয়ে যাবে। নেতা তো চুরি করে এমনিতে না, ওই বইয়ের কারণেই বেশি চুরি করে। বউ খালি বলে এটা দাও ওটা দাও, প্রতি মাসে 1 ভরি করে স্বর্ণ চায়। নেতা কী করবে? বাধ্য হয়ে তেল চুরি করে, ডাল চুরি করে, চাল চুরি করে, টিন চুরি করে, টানের বিভিন্ন জিনিস চুরি করে, কখনো খাটের তলে লুকায়, কখনো পুকুরের পানিদের মধ্যে ডুবায় দেয়। খেতে জীর্ণ যখন করতে পারে না, হজম যখন করতে পারে না, এই কামগুলো করে, ঠিক কিনা? প্রিয় ভাই সব আমার, মনে রাখবেন, যারা এই জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে খেয়ে শেষ করে দিচ্ছেন,
বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অবস্থা কেমন হবে একটু ভালো করে জানেন। আপনি যদি কোনো একজন ব্যক্তির কোনো কিছু চুরি করেন, কোনো ব্যক্তির যদি কোনো কিছু চুরি করেন, ওই ব্যক্তির কাছে যদি এটা ফেরত দেন বা ক্ষমা চান, মাপ হয়ে যাবে। যারা জনগণের সম্পদ চুরি করে খান, এখানে কিন্তু ব্যক্তির সম্পদ নয়, এখানে কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা। আপনি কেমনে মাপ চাইবেন? প্রতিদিনই তো এই বাংলাদেশে থেকে কেউ না কেউ মারা যাচ্ছে। যেই টাকাটা আপনি পেটের মধ্যে ঢোকালেন, নিজের পকেটের মধ্যে ঢোকালেন, ওই টাকার মধ্যে যে ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তিরও তো অংশ আছে। জীবিত মানুষের কাছে হয়তো বা সম্ভব হবে মাপ চাওয়া, কিন্তু যারা মরে গেল এদের কাছে কি সম্ভব হবে নাকি মাপ চাওয়া? ভাই, সম্ভব হবে? হবে না। একবার বিবেককে বুঝান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, আহসাবুল ইনসানু আইত্রাকা সুদা, মানুষ কি মনে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, হিসাব নেওয়া হবে না, এটা মনে করেছে নাকি? হিসাব তো অবশ্যই হবে। এই পৃথিবীতে চাকরি করলে বেতন নেওয়ার যেমন একটা দিন আসে, আপনি যদি ব্যবসা করে হিসাবের যেমন একটা দিন আসে, ঠিক তদ্রূপভাবে আপনি মারা যাবেন, বিচার হবে না, হিসাব হবে না, এমন তো হতে পারে না। বরং আপনার হিসাবের জন্য আল্লাহ পাক কিয়ামতকে নির্ধারণ করে রেখেছেন। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আপন প্রভুর সাথে যারা বিদ্রোহ করেছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহ করলো না, বরং দুনিয়ার জীবনে কিভাবে টাকা কামাবে, হালাল হারাম বাজ বিচার করবে না, এদের মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। আর যারা পরকালকে ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আপন প্রভুকে ভয় করে, পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহ করেছে, নিজেকে লালসা মুক্ত করেছে, আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা যারা চুরি করছে, জনগণের সম্পদ আত্মসাৎ করছে, দুর্নীতি করছে, লোভের বশীর হয়ে, এই লোভকে যারা আল্লাহর ভয়ে ছেড়ে দিতে পারবে, আল্লাহ বলেন ওদের জন্য আমার জান্নাত।